মনে করি যে এই ধরনের কাজ অত্যন্ত মানে গুরুতর ফৌজদারি অপরাধ। দৈনিক আজাদির ডাক নামে একটি ভুয়া নাম সর্বস্ব ফেসবুক পেজ থেকে আজকে সকালবেলা দেখলাম যে একটি ভুয়া নিউজ প্রচারিত হচ্ছে। বিএনপির সিনিয়র নেতা আমি এবং সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদলের নেত্রী নুসরাত সহ একটি বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট বট আইডি দিয়ে এটাকে প্রচার করার চেষ্টা চলছে। আমি এর প্রথমেই তীব্র নিন্দা জানাই। আমি মনে করি যে এই ধরনের কাজ অত্যন্ত মানে গুরুতর ফৌজদারি অপরাধ। আমি ইতিমধ্যেই কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি যে আসলে এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার যদি আমরা এখনই শক্ত হাতে আমরা প্রতিহত না করি, তাহলে যখন তখন যে কারো বিরুদ্ধে কথা বলার বা যে কোনো অভিযোগ তুলে দেওয়ার একটা যে প্রবণতা চলছে তা থেকে বের হওয়া যাবে না। এখানে যেই ছবিটি ব্যবহার করে ফটোকার্ড তৈরি করা হয়েছে, অমর ২১ বইমেলায় ছাত্রদলের পক্ষ থেকে জিয়া স্মৃতি পাঠাগার নামে একটি স্টল নিয়ে আমরা অংশগ্রহণ করি। তো ওই স্টলে দাঁড়িয়ে একটি ছবি তুলি আমি সহ আমার কয়েকজন সহকর্মী। তো ওই ছবিটিকে ব্যবহার করে ভুয়া ফটো কার্ড তৈরি করা হয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং শক্ত হাতে এগুলোকে প্রতিহত করতে হবে এবং এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা তথ্য প্রযুক্তির যে অপব্যবহারটা দেখছি এটাকে অবশ্যই রোধ করতে হবে। আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতাকে জড়িয়ে, আমাকে জড়িয়ে এবং আমাদের ছাত্রদলের নেত্রীকে জড়িয়ে যেই ভিডিওটি যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ভুয়া বানোয়াট সংবাদটি প্রচার করেছে, আমি মনে করি যে এই যে আজাদির ডাক, এই আজাদির ডাককে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আইনের আওতায় আনা উচিত এই কারণে যে এইসব ভুয়া নাম সর্বস্ব পেজ থেকে যেন আর বিএনপির নামে বা সাধারণ মানুষদের নামেও কোনো ধরনের হয়রানিমূলক সংবাদ, বিভ্রান্তিমূলক সংবাদ বা মানহানিকর সংবাদ যেন তারা আর প্রচার না করতে পারে।